কিরে বুড়ি, বলি খেয়াল নেই নাকি জ্ঞান আক্কেল কি বিদায় নিয়েছে? কেন বাবা খগেন, কি হয়েছে? কি হয়েছে মানে? মাথায় দুগা লাঠির বাড়ি মারলি বোঝা যাবে, দেবো নাকি? তুমি আমার সাথে এই রকম করে কথা বলছো কেন গো? বলছি তার কারণ তুই অবিনাশ বাবুর কথা শুনছিস না? তাহলে তো আমাদের রাস্তায় বসতে হয়। একটু দয়া করো, এই দুটো অধম বুড়ো বুড়ির ওপর হাত জোর করছি, পায়ে পড়ছি তোমাদের। পায়ে ধরবার নিকুচি দেখ রে ডাইনি। ওরে বাবা গো, বাঁচাও গো বাঁচাও, খগেন আমায় মেরে ফেললে গো। ভগবানের দোহাই, এ আমাদের মতন অবলা দুই বুড়ো বুড়ির ওপর তোমরা এমন জুলুম চালিও না বাবা। তোমাদের তো অনেক আছে, আমাদের শেষ সম্বল কি না নিলেই নয়? চুপ চুপ, মার খাচ্ছিস মার খা, একদম চিৎকার করবি না। খগেন, খগেন ছেড়ে দাও বলছি। তুমি, আমি বুড়ো হতে পারি কিন্তু শরীরে এখনো জোর আছে। বেশি বাড়াবাড়ি করলে লাঠির ঘায়ে তোমার মাথা ফাটিয়ে দেব, রক্তারক্তি হয়ে যাবে। লজ্জা করে না তোমার একজন বয়স্ক মানুষের চুলের মুঠি ধরে মারতে? এবারের মতো ছেড়ে দিচ্ছি, তবে আবার আসবো আমি। এবারে এসে সব একেবারে শ্মশান করে দিয়ে চলে যাবো, ঠিক আছে? তোমাকে যে ভয় পাবো তা কি করে বুঝলে তুমি? আরে ভয় পাবো, দেখবে মৃত্যু নাচছে কপালে। যখন যমরাজ এসে দাঁড়াবে তখন বুঝবে বেটা তোমার ঠেলা। আমি আছি, তবে সাবধান থেকো। হ্যাঁ, সাবধান করে যাচ্ছি আমি। কি গো, তোমার খুব লেগেছে না? খগেন যে অত মারলো। তুমি এসে যদি আজ না বাঁচাতে, তবে বোধহয় মেরেই ফেলতো আমায়। মেরে ফেলবো বললি তো মেরে ফেলা যায় না। শোনো না, একটা কথা বলি। কি কথা বলো? চলো, আমরা কোথাও একটা চলে যাই, এই গ্রাম ছেড়ে দিয়ে। বুড়ো বয়সে এই অসহায় অবস্থায় এদের অত্যাচার আর সহ্য হচ্ছে না গো। অন্য কোথাও গিয়ে একটা শান্তির জীবন শুরু করা যাক। আজ নয় খগেন তোমার উপরে দয়া করে ছেড়ে দিল, কাল যদি আরো দলবল নিয়ে আসে তখন তখন পারবে সামলাতে। এই ঘরের ভিতর যদি ওরা আমাদের দুজনকে মেরেও ফেলে রেখে যায়, তাহলেও কিন্তু কেউ দেখতে আসবে না। দেখো, একটা কথা বলি তোমায়, পালানো কোনো কাজের কথা না। প্রথমত তো পালানো সম্ভব না, আর উচিতও না। তার উপর আজ এখান থেকে পালিয়ে অন্য কোথাও উঠলে সেখানে যে আরেক অবিনাশ আর এক খগেন জুটবে না, তার কি নিশ্চয়তা আছে? এ আমার পিতৃপুরুষের ভিটে। এখান থেকে জীবনের শেষ কটা দিন আর কোথাও যাব না। লড়তে লড়তে যেন মরতে হয়, তাহলে এখানেই মরব। কিন্তু মরা তো কোনো কাজের কথা নয় গো। কিচ্ছু হবে না, আমি এমনি কথার কথা বলছি। তার কারণ হচ্ছে, যে ওপরওয়ালায় বিশ্বাস করে এসেছো এতকাল, তখন এখনো তার উপর বিশ্বাস রাখো। কিছু না কিছু উপায় তিনি নিশ্চয়ই বার করে দেবেন। বেশ, তোমার যখন এত ভরসা, আমার আর কিছু বলারই নেই। আর তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তুমি যা বলবে তাই হবে। কি হয়েছে হরিপদবাবু? আজকে যে এই মুখো হলেন, কোনো বিশেষ কাজ আছে নাকি? কাজ যে কি তা তো আপনি জানেন। তাহলে আপনি রাজি হয়ে গেছেন আমার শর্তে? শর্তে রাজি হইনি, তবে কয়েকটা কথা বলতে এসেছি। কি কথা? কথা হচ্ছে যে বাবু, আপনার কাছে অনুরোধ করছি,
আমাদের এই বুড়ো বয়সে শেষ সম্বল ওইটুকু জমি ছিনিয়ে নেবেন না। খগেন আমাদের উপর অকথ্য অত্যাচার করছে। এই বুড়ি মানুষটাকে সেদিন যা নয় তাই করে মেরেছে। তাই আজকে জল ঝড় মাথায় নিয়ে এলাম আপনার কাছে একটু ন্যায় বিচারের আশায়। এই যত সব আবোল তাবোলের দল এসেছে আমার কাছে। এই দূর হও তো এখান থেকে। যত সব বঞ্চিত বুড়ো বুড়ির দল কাঁদুনি গাইতে চলে আসে আমার পায়ের কাছে, ভাগ এখান থেকে। আমাদের ওপরে কৃপা করো বাবু, আমরা যে বড় অসহায় গো। আমরা মরলে নয় নিও তুমি, তোমার যা নেবার আমাদের এই বয়সে সহায় হারা করো না বাবু, দোহাই তোমার। এই বুড়ি, এত নাটক করো না তো, ভাল লাগে না। বিদে হও। গেছিস, বিদায় করে দে। একজন মোড়ল হয়ে এমন কাজ কিন্তু অনৈতিক। চুপ, আমাকে নীতিবাক্য শেখাতে এসো না। বেকার ঝামেলা হয়ে যাবে। বেরো এখান থেকে, বেরো। ঈশ্বরের বিচার করবেন। নিকম্মার দল কোথাকার। আর খগেনের নামে যদি একটাও নালিশ করতে আসিস এরপর, তাহলে আমি তোদের শেষ করে দেব। ও যা বলবে তাই চুপচাপ মানতে হবে। যা, ভাগ এখান থেকে। আজকাল কি হচ্ছে কিছু খবর রাখছো? কেন গো, কি হয়েছে? আরে বেচারা হরিপদবাবুর অবস্থা জানো না? শুনেছি যে খগেন বেটা অবিনাশ বাবুর মদতে ওদের জমি হাতিয়ে নিতে চায়। যেখানে মাটি নরম সেখানেই খুঁড়তে ভালো লাগে। অসহায় বুড়ো মানুষগুলোর উপরে এইরকম অত্যাচার ভগবান কিন্তু কখনো মেনে নেবে না। আরে ওপরওয়ালা পরের কথা, আগে আমরা কি করছি সেটাই আসল। আমাদেরও উচিত না মেনে নেওয়া। কিন্তু আমরাই বার কি করতে পারি অত বড় ক্ষমতাবান মোড়লের বিরুদ্ধে? আমাদের ধৈর্য ধরে বুদ্ধি করে কাজ করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। এমন কেউ নিশ্চয়ই আসবে যে আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারবে। তুমি সেই ভরসাতেই বসে থাকো। দেখো, এমন বিপদের দিনেই ওপরওয়ালা আমাদের মতো সাধারণ মানুষের পরীক্ষা নেন। যদি তার উপরে ভরসা করে থাকতে পারি তাহলে উপায় তিনিই করে দেবেন। অসহায় মানুষের চোখের জল তিনিও দেখতে পারেন না। দেখা যাক তোমার বিশ্বাস কতদূর ঠিক। যদি তাই হয় নিশ্চয়ই অবিনাশবাবুরা শাস্তি পাবেন। তাছাড়া আমাদেরও তো সে কম দুঃখ কষ্ট দিয়ে রাখেনি। সেজন্যই বলছি, আমার মন বলছে ওই অবিনাশের পাপের ঘরা পূর্ণ হয়েছে। কথায় আছে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি, তাই হয়েছে। এবার ওর বিনাশের দিন আসছে, দেখে নিও তুমি। কি বুড়িমা, সকালবেলা কি মনে করে? আসুন, উঠে এসে বসুন। কি আর বলবো তোমায় মা, আমাদের মনে হয় এই শেষ জীবনে এসে পিতৃপুরুষের ভিটের মায়া ছাড়তে হবে। কেন, ওরা কি আবার অত্যাচার করছিল? সেদিন খগেন বাড়িতে এসে বেধড়ক মেরে যায় আমাকে। সেই জন্যে সেই ঝড় বৃষ্টি মাথায় নিয়েও ওই বুড়ো মানুষটাকে সঙ্গে নিয়ে আমরা দুজনেই গিয়েছিলাম অবিনাশ বাবুর কাছে বিচারের আশায়। তা দেখলাম তিনি আরো খারাপ মানুষ। শুধু তার ইচ্ছাতেই খগেন যে এইসব করছে তা নয়, বরং সে স্পষ্ট বলেও দিল খগেন যা ইচ্ছে করবে। আমরা কিছু বলতে গেলে বা করতে গেলে তার বিরুদ্ধে আমাদেরই মারা পড়তে হবে। এই বাড়ি ঘর জমি সব পারলে ওরা বাগিয়ে নেয় গো। কাল রাতে আমরাও আলোচনা করছিলাম, যাকে কষ্ট দেওয়া সহজ মানুষ তাদেরই বেশি কষ্ট দেয়। ভগবানও বড় নিষ্ঠুর। আমরা অবিনাশ বাবুকে এও বলেছিলাম যে আমরা মরে গেলে নয় সব নেবেন আপনারা, আমরা আর বাঁচবই বা কতদিন বলো।
কিন্তু সেসব শুনলেনই না, বললেন এখনই চাইলে মেরে ফেলতে পারেন। ওর কথা না শোনার ফল নাকি মৃত্যু। কাল রাতে আমাদের মানুষটা বলছিল সে এখনো আশা করে যে ভগবান নাকি একদিন সব কিছুর হিসেব বুঝিয়ে দেবেন। আমার তো বিশ্বাস হয় না। আমি বলছিলাম, তার সময় কোথায়? অবিনাশ খগেনের মতন ক্ষমতাবান লোকেদের ছেড়ে আমাদের মতন এই সাধারণ অভাগা দুঃখী মানুষদের দিকে মুখ তুলে চাইবে? তা তোমাদেরও তো বড় কম দুঃখ দেয়নি ওই শয়তানটা। সে কথা মনে আসলে এখনো আমার বুক কেঁপে ওঠে। ভগবানের কাছে আমিও বলি যেন সেই একদিন ফিরে আসে, এইভাবেই যেন ওর হাতে এই জাত শত্রু অসুর দলের নাশ হয়। তবেই শান্তি পাবো আমরা। সত্যি কিভাবে যে আসবে সেদিন! দেখো, আমাদের বেঁচে থাকতে আসুক আর মরে গেলে আসুক, সেই দিন আসবেই। আর আসলে ডেকে নিও, ঝড়ের মুখে খড়কুটোর মতো ওরা উড়ে যাবে একদিন। আশীর্বাদ করুন সেই দিনটা যেন মরার আগে হলেও দেখে যেতে পারি। জানো, আজ বুড়িমা এসেছিল আমাদের বাড়িতে। কি বলছিল বুড়িমা? বলছিল যে অবিনাশবাবু নাকি স্পষ্ট বলে দিয়েছেন প্রাণ বাঁচাতে হলে খগেন যা করবে সব নাকি চুপচাপ মেনে নিতে হবে, না হলে একেবারে খতম করে দেবে সে। দিন দিন ওদের সাহস বেড়ে যাচ্ছে, ওদের মৃত্যুটা সামনে। একটা কথা বলবো? কি কথা? আজ বুড়িমা আমাদের পূজার কথা বলছিল, আমারও ওর কথা বড্ড মনে পড়ছে গো। অবিনাশ বাবুকে ওর পাপের সাজা পেতেই হবে। তার অত্যাচারী আমাদের ছোট্ট মেয়ে পূজা আজকে গ্রাম ছাড়া। কোথায় যে আছে কে জানে। পূজাকে তাড়িয়ে অবিনাশ যে পাপ করেছে, সেই পাপ ওকে নরকে নিয়ে যাবে, তুমি ভেবো না। কিন্তু পূজা কি আর আমাদের কোলে ফিরবে না গো? দেখো, আমার বিশ্বাস পূজা নিশ্চয়ই ফিরবে, তার কিছু হতেই পারে না। সে এসে নিশ্চয়ই শাস্তি দেবে অবিনাশের দলকে। কিন্তু ওইটুকু মেয়ে এতদিন বেঁচে আছে বলতে পারো? নিশ্চয়ই বেঁচে আছে, না বেঁচে থেকে তো পারে না। ও তো আর কোনো দোষ করেনি, নিষ্পাপ একটা মেয়ে। দেখো, ঠিক ফিরে আসবে আমাদের কোলে। আচ্ছা, পূজার কি ওর দুঃখিনী বাপমার কথা একবারও মনে পড়ে না? দেখো, আমাদের যতটা মনে পড়ে ওর কথা, নিশ্চয়ই ওর ততটাই মনে পড়ে আমাদের কথা। তোমার কথাই যেন সত্যি হয় গো, ফিরে এসে যেন এই গ্রামকে এসে রক্ষা করে। এই বেটা খগেনের বাচ্চা, তোকে লাই দিয়ে মাথায় তুলেছি আজকের দিনটা দেখবার জন্য। কি হয়েছে বাবু, এমন বলছেন কেন? কিছু অপরাধ করেছি? অপরাধে নিকুচি করেছে। মানুষ কুত্তা পোষে তার মালিককে, যাতে সে চোরের হাত থেকে বাঁচায়। আরে তুই তো দেখছি আমার খেয়ে আমার পরে কুত্তার চেয়ে অধম কাজ করছিস। কেন বাবু, কি করলাম বলুন তো? আরে এতগুলো দিন হয়ে গেল, সামান্য ওই অকর্মা বুড়ো বুড়ির জমি বাড়িটা হাতাতে পারলি না। সামান্য ওই বুড়ো বুড়িকে যদি উচ্ছেদ না করতে পারিস, তাহলে গ্রামের লোকের সামনে কি মুখ থাকবে আমাদের? লোকে ভাববে অবিনাশ এমনই দুর্বল, তখন সবাই লাই পেয়ে যাবে, ভাববে আমার কোনো ক্ষমতাই নাই, ভয় পাবে না। ক্ষমা করুন বাবু, আমি আমি যত তাড়াতাড়ি সম্ভব বেটাদের সব সম্পত্তি হাতি নিয়ে ছাড়বো। আসলে এই বুড়ো হরিপদর বাচ্চা এসে প্রতিবার কাজে ব্যাগটা দেয়। শোন, এবার এসে বেশি কিছু করতে গেলে মাথায় দিবি দুটো বাড়ি বসিয়ে লাঠির। ব্যাস, এতটুকুই শুনতে চাইছিলাম আপনার মুখ থেকে। আমার কাছে এসে কাঁদুনি গাইছিল, বলছিল খগেন এসে অত্যাচার করছে। যত সব নাটক। শোন, পারলে ওদের পুঁতে ফেলে ওই ভিটে মাটির নিচে একবারে চাপা দিয়ে দিবি। গ্রামের লোকে দেখবে কত ধানে কত চাল। একবার একটা বড় কাণ্ড করতে পারলি ব্যাস, গ্রামের লোক একবারে জুজু হয়ে থাকবে। তখন যার বাড়ির সামনে গিয়ে দাঁড়াবি, সেই সমস্ত দেখবি ভয় ভয় দিয়ে দিয়েছে। ঠিক আছে? এই ঠিক আছে বাবু, আপনি চিন্তা করবেন না, একদম বেটাদের সব অধিকার করে নেব। সোজা আঙুল দেখানোর দিন গেছে, এবার বেটা মানে ব্যাঁকা আঙুলে ঘি তোলার সময়। একে একে ঘরে আগুন লাগানো থেকে শুরু করে ক্ষেত লুট সব করব আমরা।
আপনার আজ্ঞা পেলে গ্রামকে শ্মশান বানাতে বেশি সময় লাগবে না আমার। আমার আশীর্বাদ আছে তোর উপর। বেশ, এই কাজটা খুব তাড়াতাড়ি করে হাজির করব আপনার সামনে। ওরে মা, চিনতে পারছিস আমায়? কি রে মা? জেঠু, জেঠু, চিনতে পেরেছো আমায়? ও হরিপদ জেঠু, কেমন আছো গো তুমি? তোকে ছাড়া যে তোর বাপ মায়ের কি অবস্থা তা চোখে দেখা যায় না রে। জানো তো, আমারও খুব মনে পড়ে মা বাবাকে। রোজ স্বপ্নে দেখি ওদের। যখন ঘুম আসে না, রাস্তার ধারে মা স্বপ্নে এসে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু আর ওখানে ফিরে যেতে পারিনি এত বছরে। কেন ফিরে গেলি না তুই? আমি ফিরে গেলে যে ওই অবিনাশবাবু আর খগেন বলেছিল বাবা মাকে খতম করে দেবে, সেই ভয়ে। দেখ মা, ভয়ের দিন গেছে, আর কত ভয় পাবো আমরা? এই বুড়ো বয়সে যদি আমরা দুই মানুষে লড়াই করতে পারি, তুই পারবি না? কেন, তোমাদের সাথে কি করেছে শয়তানটা? আমাদের বাড়ি এসে বারবার শাসিয়ে গেছে আমরা যেন আমাদের শেষ সম্বল জমি বাড়ি অবিনাশ বাবুকে দিয়ে দিই, না হলে ওরা আমাদের জানে মেরে ফেলবে। শুধু তাই নয়, তোর বুড়ি ঠাকুমাকে এসেও মেরে গেছে। সেদিন আমি এসে রুখে না দিলে মেরেই ফেলতো হয়তো। ছি ছি, এত বড় অধঃপতন হয়েছে ওদের। তাহলে আর বলছি কি, তুই গ্রামে চল। তোর মতো একজন এখন গ্রামে খুব দরকার, তবেই ওদের ঠিকঠাক শাস্তি হবে। তোর মতো একজন সাহসী মেয়েই শায়েস্তা করতে পারবে ওদের। ঠিক আছে, আমি যাব। শুধু তাই নয়, এবার ওদেরকে একেবারে শেষ করে দিতেই হবে, না হলে গ্রামের মানুষদের আর বাঁচানো যাবে না। এভাবে চলতে থাকলে গোটা গ্রামকে ওরা শ্মশান বানিয়ে ফেলবে। গ্রাম বলে আর কোনো কিচ্ছুর অস্তিত্ব থাকবে না। আমাদের সাধের সোনার গ্রামটা শেষ হয়ে যাবে রে মা। না, আমি তা হতে দেব না কিছুতেই। চলো, আমি যাব। বেশ, চল। দেখো দেখো, কাকে নিয়ে এসেছি। ও মা গো, এ তুমি কাকে ফিরিয়ে দিয়েছো ভগবান? পূজা, তুই এসেছিস? আয় ভগবান, এত সুখ ও লেখা ছিল আমার কপালে। জানতাম জানতাম রে পূজা, তুই একদিন ঠিকই ফিরে আসবি তোর বাবা মায়ের টানে। কত কষ্ট ভোগ করেছি তোকে হারিয়ে, এবার দেখিস সব ঠিক হয়ে যাবে। ভগবান ওকে ফিরিয়ে এনেছে, দেখবে এবার গ্রামের সবার দুঃখ দূর হয়ে যাবে। সে তো দূর হতেই হবে, আমার মেয়ে বলে কথা। ও মেয়ে নয়, না হলে কি আর অবিনাশ খগেনের মতো অসুরের দল ভয় করে ওকে? এবার দেখবে ওদের সবার পতন হবে। তোমরা একটু থামবে? মেয়েটা ফিরলো এত দিন পর, শুধু এইসব কথা। মেয়েটাকে একটু ভালো করে খাওয়াই তো। বুঝলে গোপাল, বাজারে যাও এক্ষুনি, গিয়ে ভালো ভালো বাজার করে আনো। মেয়েকে বাড়ি ফিরেছে, ওকে মন ভরে খাওয়াও। এতদিন বাড়ি ছেড়ে থেকে কোথায় থেকেছে, কি খেয়েছে ঠিক নেই। আমারও খুব মায়ের হাতের রান্না খেতে ইচ্ছে করছে। তোকে খাওয়াতে আমারও যে খুব মন চাইছে রে। জানো মা, বাইরে যখন ভালো খেতে পেতাম না, তখন তোমার হাতের রান্নার কথা মনে হতো, আর কত কাঁদতাম। ঠিক আছে ঠিক আছে, তুই এখন হাত মুখ ধুয়ে নে দেখি। হরিপদবাবু, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। মা, আমি বিশ্বাস করতাম রে তুই আমাদের মেয়ে হয়ে একদিন ফিরে আসবি। আমাদের মেয়ে আমাদের কোল আলো করে ফিরবে, না তো কার কাছে ফিরবে শুনি? এবার বল দেখি, গ্রামের সাধারণ অসহায় মানুষদের কিভাবে উদ্ধার করা যায় ওই শয়তানগুলোর হাত থেকে? আমি ফাঁদ পাতবো বাবা। সে কিরকম জিনিস? আমি বাইরে থাকতে ফাঁদ বানানো শিখেছি, মানুষ ধরার ফাঁদ। সেই ফাঁদ সাধারণ চোখে রাতের বেলা ধরা পড়ে না। আমার বিশ্বাস
ওই অবিনাশ আর খগেন নিশ্চয়ই হরিপদ কাকুর বাড়িতে আসবে রাতের বেলা ক্ষতি করতে। সেখানে যদি ওই ফাঁদের সাহায্যে একবার ওদেরকে আমরা ধরতে পারি, তাহলেই তো কেল্লা ফতে। বেশ, এ তো দারুণ বুদ্ধি। শুধু তাই নয়, একবার ওরা ধরা পড়লে তোমরা সবাই লুকিয়ে থাকবে আশেপাশে, তারপর সবাই মিলে এসে মোক্ষম ধোলাই দিতে হবে। শুধু ধোলাই না, বাপের নাম ভুলিয়ে ছাড়বো। একবার শুধু ধরা পড়ুক ফাঁদে, উফ, তারপর হবে। সেদিন বুঝবে বেটারা লোকের পিছনে লাগার ফল কত খারাপ হতে পারে। সমস্ত অসহায় অত্যাচারিত মানুষ একসাথে ওদের শেষ করবে। দেখবি তোরা নিজের চোখে অত্যাচারী জমিদার কেমন সাধারণ মানুষের হাতে শাস্তি পেয়ে মারা যায়। শিক্ষা হবে সমাজের। এ বাবু, বাবু, এ যা কাণ্ড হয়েছে, আপনার সাহায্য ছাড়া তো আর হবে না। কেন, কি হয়েছে? এই সেই শয়তানের বেটি পূজা আবার উঠেছে গ্রামে। তাকে না তাড়িয়ে দিয়েছিলাম গ্রাম থেকে? হ্যাঁ, আবার ওই বুড়ো হরিপদ কোত্থেকে যেন ধরে নিয়ে চলে এসছে। এবার সবাই ও দলে নিয়ে একটা ষড়যন্ত্র করতে পারে। করাচ্ছি ষড়যন্ত্র। তার আগে বুড়ো বুড়ি শয়তানের দলকে আমি নিজের হাতের রাতের আধারে ঘরে আগুন দিয়ে জ্যান্ত পুড়িয়ে না মারতে পেরেছি যদি, তাহলে আমার নাম অবিনাশ না। বাবু, চলুন চলুন, এত কোঁত পেরে কথা বলতে হবে না। এই রাতেই কাণ্ডটা করে ফেলি। বেশি সময় দেওয়া শত্রুদের উচিত না। হ্যাঁ, একদম ঠিক কথা। আর হ্যাঁ, শুধু ওই বুড়ো বুড়িকে মেরে শান্ত থাকলে হবে না। আরে গোপালের পরিবারকেও শেষ করবার সময় এসেছে। আরে কারণ পূজা যখন এসেছে সে শান্ত থাকবে না, তাই তাকে চুপ করানোর একটাই উপায়, ভয়ানক মৃত্যু। আমার তো এই মেয়েটাকে দেখে একটু ভয় লাগে বাবু। আপনি সঙ্গে না থাকলে আমি ওর সাথে কিছুই করতে পারবো না। ভেবো না, আমি তো আছি। এদের মেরে এমন দৃষ্টান্ত স্থির করব যে গ্রামের লোক এই অবিনাশ খগেনের দিকে চোখ তুলে তাকানোর আগে 10 বার ভাববে। তখন সবাই থাকবে আপনার পায়ের নিচে। আর সবাইকে পায়ের নিচে পিষে মারবার মধ্যেই লুকিয়ে রয়েছে শান্তি। উফ! বেশ বেশ, আজকেই যা যাক বাবু। হ্যাঁ, রাতের জন্য প্রস্তুত হও। তাড়াতাড়ি করো তোমরা, বেশি কেউ দেখে ফেললে আমাদের পরিকল্পনা কিন্তু ভেস্তে যেতে পারে। ঠিক বলেছিস মা। আমার মনে হয় আজ রাতেই আসবে ওরা। আসুক না, তারপরই মজা টের পাবে। তবে তোর এই ফাঁদ কাজে দেবে তো? একেবারে দেবে। এখনো সেই দিনটা মনে আছে বাবা, ঘোর বৃষ্টির দিনে মায়ের হাতের বানানো পান্তা ভাত খেতে খেতে ওরা এসে আমাকে তাড়িয়ে দিয়েছিল। সেই কষ্ট আজও ভুলিনি গো। তুই ভুলিস নি, আমরা কি ভুলতে পেরেছি বল? ভুলতে চাইলি কি আর বলা যায়? আজকে সব হিসেব কড়াই কণ্টায় বুঝে নেব। আজকে রক্ত গঙ্গা বয়ে যাবে এখানে। ওই দিকটা একটু ভালো করে পাতো তো বাবা, কারণ আমার মনে হচ্ছে ওই দিক দিয়েই আসতে পারে। ঠিক বলেছিস। এইবার ভালো করে ঘাস দিয়ে চাপা দিয়ে দাও সবটা। এই পথে অন্য কেউ চলাচল করে না যখন, তখন ওরাই পড়বে ফাঁদে। আমরা কি পাশেই লুকিয়ে থাকবো? হ্যাঁ, হরিপদ জেঠু আর বুড়িমা লাঠি হাতে জেগে বসে থাকবে ঘরের ভেতর, আর বাকিরা সবাই আশেপাশে লুকিয়ে থাকবে লাঠি নিয়ে। যেই ফাঁদে পড়ে চিৎকার করবে অমনি বুনো শুয়োর মারার মতন করে মারবে ওদের। একেবারে অবিনাশের বাপের নামটি ভুলিয়ে ছেড়ে দেব। গ্রামের প্রতিটা অসহায় মানুষের চোখের জল আর রক্তের হিসেবের মূল্য দিতেই হবে ওই দুজনকে। না দিয়ে আর পালাবে কোথায়? একেই বলে না ভগবানের মার। একবার পিঠে পড়লেই বুঝবে। বাবু, বাবু, ওই যে দেখা যাচ্ছে বুড়ো বুড়ির বাড়ি। এদিকে অন্ধকারটার দিকে আসুন। হ্যাঁ, মশালটা ওর বাড়ির চালে ফেলতে পারলি। ওরে বাবা, মরে গেলাম।
মরে গেলাম, মরে গেলাম রে। এখানে কেউ ফাঁদ পেতে রেখেছিল। উফ, কি যন্ত্রণা রে, এত কষ্ট হচ্ছে ওরে বাবা। বাঁচাও বাঁচাও, কেউ মানুষ ধরার ফাঁদ পেতে রেখেছিল। তোমরা সবাই বেরিয়ে এসো, ফাঁদে পড়েছে দুটো জানোয়ার, মারো এদের। হ্যাঁ, মারো, বেশ করে মারো। দেখো, নিজের চোখে দেখো, তোমাদের অত্যাচারী জমিদার মোড়ল আজকে দুটো অসহায় বুড়ো বুড়ির বাড়িতে আগুন দিয়ে মারতে এসে আমার মেয়ের পাতা ফাঁদে পড়েছে। এদের উচিত শাস্তি দাও। ওরে 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 ওরে, মরে গেলাম রে, কি যন্ত্রণা! ওরে ওরে, কি কষ্ট! মেরো না, বেরো না, তোদের পায়ে পড়ি, আর বেরো না আমাদের। বাবরে, বিরাট লাগছে, কি কষ্ট রে। ওরে আরে, আর সইতে পারি না, বুড়ো হয়েছি তো। আরে মারো এদের, আরো মারো, তবে বুঝবে ঠেলা। আমি ক্ষমা চাইছি, আমাদের ভুল হয়ে গেছে, আর কখনো করবো না। হ্যাঁ, আমিও ক্ষমা চাইছি, এই লোভের বশে এসব করে ফেলেছি, আমি কখনো করব না। ছাড়তে পারি, তবে একটা শর্তে। সব শর্ত মেনে নেব, বলো না। এতদিন সবার লুট করা জমি সম্পত্তি ফেরত দিতে হবে। আমি সব দিয়ে দেবো, দোহাই ছেড়ে দাও, কালকে সকালে সব দিয়ে দেবো, তোমার জিনিস তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, এবারের মতো ছেড়ে দাও, আর যেন কখনো না হয়। ধন্যবাদ পূজা, তোর জন্যই এই অসম্ভব সম্ভব হলো রে। হ্যাঁ হ্যাঁ, পুরো গ্রামের মানুষের আশীর্বাদ রইল পূজা তোর উপর।